জিদ্দা অলরেডি আজকে কখন ট্রেলার আনতে চলেছে এরকম একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু অলরেডি পাওয়া গিয়েছে। এবার মানে এটা কিন্তু বেশ এক্সাইটিং। তবে হ্যাঁ, আমি ওয়েট করছিলাম সকালবেলা, যে কারণে আমি 11টার সময়ও 11টা বেজে যাওয়ার পরেও আমি আমার দুটো চ্যানেল থেকেই কোনো ভিডিও ছাড়িনি। আমি ওয়েট করে বসেছিলাম যে কখন জিদ্দা আপডেট আনবে আর কখন জিদ্দা ট্রেলারটা আনবে আর আমি রিয়াকশন করব। বাট হ্যাঁ, একটা ব্যাপার রয়েছে যে একটুখানি দেরি হবে, সেটার কারণও রয়েছে। কারণ অলরেডি নাকি একটা ইভেন্ট হবে এবং কালকেও আমি দেখলাম একটা ইভেন্ট হয়েছে। জিদ্দা সেখানে ব্লেজার ইত্যাদি পরে গিয়েছিলেন, করেছিলেন বিভিন্ন জায়গায়। সুরজিৎদার পেজ থেকে দেখতে পাচ্ছিলাম, করছিলাম মানে খাকি নিয়ে সব জায়গায় আর কি খুব তো একটা হাইপ উঠে রয়েছে, প্রচণ্ড হাইপ উঠে রয়েছে খাকি। নেটফ্লিক্সও বুঝতে পারছে যে মোস্ট হাইপ প্রজেক্ট। তো এটা কিন্তু চারিদিক থেকে হয়ে রয়েছে, আর বেঙ্গল থেকে সব থেকে বেশি রয়েছে, যেহেতু জিদ্দার একটা স্ট্রং ফ্যান বেস রয়েছে। তো সেই ফ্যান বেসটা না পুরো একদম মানে বলে না একদম ফুল সাপোর্ট করে দিচ্ছে। তো এত জায়গা থেকে এত কিছু ভিডিওস ইত্যাদি আসছে, দারুণ লাগছে দেখতে। কালকে কেক কাটা হচ্ছিলো, T2 পেজের কেক কাটছিল জিদ্দা। এটা মানে বারবার আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে। কালকে একটা কোনো ইভেন্ট হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে, সেটা আমরা বুঝতে পারছি খাঁকির নিয়েই আর কি। এবার পরবর্তীতে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আজকে ট্রেলার কখন আসছে। দেখো ট্রেলার কখন আসছে এই ক্রেডিটটা যাচ্ছে এন্টারটেনিং প্রিন্স মানে শিল্পেন্দু তাকে। সে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এখন দেখা যাক যে সেটাই টাইমটা হয় কিনা, যে 5টা থেকে 7টার ভিতরে কিন্তু ট্রেলার আসার সম্ভাবনা রয়েছে। এবং এটা কিন্তু অনেকটা বেশি বিশ্বাসযোগ্য। কেন বিশ্বাসযোগ্য সেটাও তোমাদেরকে বলছি। আজকে যেহেতু ইভেন্ট আছে, কোনো ইভেন্ট কোনো দিন সকাল 10টার সময় হয় না, তো ইভেন্ট সবসময় মানে সন্ধ্যের দিকেই হয়। এবং যেহেতু সন্ধ্যের দিকে হবে তাই ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে একটা। এবার সেই ইভেন্টটা আগে ট্রেলারটা দেখানো হবে, দেন তারপরে পাবলিকলি আসবে। তো সেই কারণে ইভেন্ট যেহেতু আছে সেহেতু আই এম শিওর যে আজকে কি কলকাতায় ইভেন্ট আছে আমি জানি না। কলকাতায় ইভেন্ট থাকলেও মানে নেটফ্লিক্সের সাথে তো আর আমার কানেকশান নেই যে আমাকে বলবে। তো আমি জানি না কলকাতায় ইভেন্ট আছে কি না, তবে মুম্বাইতে ইভেন্ট থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। যাই হোক, আমি যেটা বলবো যে ইভেন্ট যেহেতু যখন যখন যে কাজের ইভেন্ট থাকে তো ওই টাইমটাতেই আসবে। তো 5:30, 5টা, 5:30, 6টা, 6:30, 7টা এর মধ্যেখানেই কিন্তু আসবে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার। এটাই কিন্তু এখনকার লেটেস্ট আপডেট। এটা কিন্তু খুব ভালো একটা আপডেট বলা যেতে পারে। এবং ওই টাইমটাতে আমরা ওয়েট করে বসে থাকবো। জিতিয়ান্সরা কিন্তু এইটুকু ওয়েট করে থেকো যে ওই 5টা থেকে 7টার টাইমটা একটু ফাঁকা রেখো। তারপরেও হয়তো আসতে পারে ট্রেলার, এমন নয় যে তারপরে আসবে না। কারণ ইভেন্ট এখন কখন থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় কথা। তবে বলিউড খুব স্লিক ব্যাপার স্যাপার করে, বা নেটফ্লিক্স তো তারা খুব মানে একটা মানে টাইম মেনটেন করবে, করবে। এমন নয় যে রাত্রি 9টার সময় ট্রেলার নিয়ে আসবে, এটা হবে না। মানে 8টার আগে তো আনবেই, এটা একদম কনফার্ম। আর এই ট্রেলারটা দেখার জন্য আমরা একা বসে আছি ভেবো না, কিন্তু ভারতীয় হিসেবে সবাই কিন্তু এই ট্রেলারটা দেখার জন্য মুখিয়ে বসে আছে। কারণ খাঁকি দ্য বিহার চ্যাপ্টার এতটা এত প্রশংসা পেয়েছিল যে সবাই এটার দিকে তাকিয়ে বসে আছে। সারা ভারতবর্ষ হয়তো এই সন্ধ্যেবেলার জন্য তাকিয়ে বসে আছে যে কী আসতে চলেছে। এবং আমাদের বাঙালিদের তো একটা বাঘ আর সিংহকে একসাথে পাওয়ার একটা বিরাট বড় সুযোগ আর কি। বোম্বাদা, জিদ্দা, ঠিক আছে, এই যে পুরো বিষয়টা। এবং ট্রেলারের ইনসাইডার রিপোর্ট মানে পাগলা করা। এটা নাকি ডেঞ্জারাস একটা ট্রেলার হয়েছে, মানে ভারতীয় সিনেমা মানে ভারতীয় সিরিজের ইতিহাসে একটা অমোঘ ট্রেলার হয়েছে, এমন কিছুও কিন্তু শোনা যাচ্ছে। তো এটা কিন্তু একটা ডেঞ্জারাস কিছু হতে চলেছে। আমি ওয়েট করে আছি। আমি আমার মেন চ্যানেল থেকে ট্রেলার রিয়াকশানটা নিয়ে আসবো, দেন তারপরে এই চ্যানেলেও কথা বলবো। জিদ্দার ক্ষেত্রে আমি সবসময় কি চেষ্টা করি দুটো চ্যানেলে একই জিনিস নিয়ে হয়তো দুবার করে কথা বলার, কারণ জিদ্দার জন্য যেহেতু আমার এই চ্যানেলটা রয়েছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।